জনাব রুমিন ফারহানা, স্বতন্ত্র প্রার্থী। প্রাথমিক যাচাইয়ান্তে আপনার সকল কাগজপত্র সঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই বাছাইয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। মনোনয়নপত্রটি সঠিক মর্মে আমি ঘোষণা করছি। রুমিন ফারহানা ছাড়াও এ আসনে দাখিল করা ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে। আমাকে কেন, রুমিনকে কি হলো, রুমিনেরটা কি হলো, কেন মনোনয়ন দেয়া হলো না, সেটা উনি হাসপাতালে যাবারও ২-৩ দিন আগে উনি কথা বলেছেন। পরে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের জানান, মনোনয়ন না দেয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই। আমি আমার রাজনীতি চালিয়ে যাব, সময় বলবে, এটা তো আমি বলবো না। এটা যদি মানুষ ভোট দেয় তাহলে ঠিক সিদ্ধান্ত, যদি মানুষ ভোট না দেয় তাহলে ভুল সিদ্ধান্ত, এটা তো আমি বলতে পারবো না। সবাইকে আমি প্রতিপক্ষ মনে করি না, প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বী। আমরা একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে একটা সুস্থ রাজনৈতিক ধারা আনতে চাই, একটা নির্বাচনের আদর্শ পরিবেশ যাতে থাকে। সকল প্রার্থীর প্রতি আমার আকুল আবেদন সেটাই থাকবে। আমরা এক একজন এক এক দলকে রিপ্রেজেন্ট করতে পারি, কেউ স্বতন্ত্র হিসেবে আসতে পারি, কিন্তু প্রত্যেকে যেন নির্বাচনী আচরণবিধি আমরা পালন করি, সেই অনুরোধটা আমার নিজের প্রতিও থাকবে, সকলের প্রতিও থাকবে।